আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো ভিন্ন স্বাদের একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে বোনলেস চিকেন। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আর 2টা চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি, আর মাংসগুলোকে একটু চিড়ে নিয়েছি যাতে মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকতে পারে। এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ দিয়েছি লবণ, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, 1 টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনের যে চেরা অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে মশলা খুব ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে, যাতে করে প্রতিটা সাইড থেকেই মশলা চিকেনের ভিতর লেগে যায়। আর ভালোভাবে যখন মশলা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে চিকেনের ভিতর মশলা খুব ভালোভাবে ঢুকতে পারবে। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি, আর মিডিয়াম হিটে রেখে এবার এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলোকে উল্টে দিয়েছি। যেহেতু চিকেন ব্রেস্টটাকে আমরা টুকরা করে নিয়ে আস্ত হয়ে ব্যবহার করেছি, তাই একটু পরপরই এই চিকেনটাকে উল্টে পাল্টে দিতে হবে, আর এভাবে করেই ভেজে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চিকেনগুলোকে ভাজতে যাবেন না। এতে করে দেখা যাবে উপরের অংশটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভিতর থেকে সেদ্ধ হবে না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি খুব সহজে চিকেনের ভিতর ঢুকতে পারে তাহলে বুঝতে হবে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে আমি একটা ছুরির সাহায্যে টুকরা করে নিচ্ছি। সেম প্রসেসে আমি 2টা চিকেন ব্রেস্টই টুকরা করে নিব, আর এগুলোকে টুকরা করে নেওয়া হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেপে। আজকের নাস্তা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি পরোটা। আপনারা চাইলে পরোটার পরিবর্তে নান রুটি অথবা সিম্পল যে আমরা রুটি খাই সেই রুটিও ব্যবহার করতে পারবেন। এবার প্রথমেই পরোটার উপর আমি দিয়ে দিলাম টমেটো সস। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী সসের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি শসা কুচি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী যে কোনো ধরনের সালাদ কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি শুধুমাত্র শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এই নাস্তাটা তৈরি করে নেব। শসা কুচি আর পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে উপর থেকে ভেজে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। নিজের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর সব কিছু যখন দিয়ে দেওয়া হয়ে যাবে, এবার পরোটাটাকে ফোল্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এই পরোটাটাকে ফোল্ড করে একটা টুথপিক দিয়ে আটকিয়েও সার্ভ করতে পারেন, আবার চাইলে র্যাপিং পেপার বা টিস্যু পেপার দিয়ে এভাবে করে আটকিয়েও এই নাস্তাটাকে সার্ভ করতে পারেন। এতে করে নাস্তাগুলো আর খুলে যাবে না। একইভাবে করে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, এমনকি সকালে নাস্তা হিসেবেও সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।